আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন, তোমরা কি করবে? তোমরা তোমাদের আমানতটা ঠিক রাখবে। আমানত মানে যার যে হক, সে হক তার কাছে ফেরত দিয়ে দেবে। আমানতের কখনো তোমরা খেয়ানত করবে না। যার আমানত ঠিক আছে, তার ঈমানটা ঠিক আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। আমানতের ব্যাপারে ইসলামের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঈমানদারের যতগুলো গুণ আছে, এই গুণগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো আমানতের খেয়ানত করা, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণ কি কি হবে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ঈমানদের গুণগুলো কি কি? মুমিনুন খুঁজলে পেয়ে যাবেন, সূরা মুমিনুন পড়বেন পেয়ে যাবেন। কাফিরদের চরিত্র কেমন, সূরা কাফিরুন পড়বেন পেয়ে যাবেন। মুনাফিকদের চরিত্র কেমন, মুনাফিকুন পড়বেন, সূরা পেয়ে যাবেন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মোটামুটি 7টা গুণের কথা বলে দিয়েছেন সূরা মুমিনুনের শুরুতে। মুমিনরা এক নাম্বার কি গুণে গুণান্বিত হবে? মুমিনরা যখন নামাজে দাঁড়াবে খুশুর সঙ্গে তারা নামাজটা পড়বে। দুঃখজনক হলো সত্য, আমার দেশের মুসলমান কম না বেশি? আসতে কম কেন? কম না বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ ইমানদার বেশি না বেনামাজ ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার, কিন্তু বেনামাজি আবার ইমানদার। আমার দেশে টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম? টুপিওয়ালা কম না টুপিওয়ালাই তো কম? টুপিওয়ালা কয়জন? আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়িওয়ালা কম? দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি? হ্যাঁ, দাড়িওয়ালা বেশি আমার দেশে? দাড়িওয়ালা বেশি? আচ্ছা আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলে। বিড়ি খাওয়া লোক বেশি। হ্যাঁ, তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি। আর মুসলমান কম না বেশি? মুসলমান বেশি, কিন্তু মুসলমানের যে চরিত্র, দাড়ি আলা হবে না দাড়ি ছাড়া হবে? আচ্ছা, মুসলমান নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। তাহলে মুসলমানের যে চরিত্র, সূরাত এবং সিরাত, বাহ্যিক সামান্য কিছু কম বেশি। এখানেও মুসলমানের আমার দেশের সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কেন জানেন? এর মূল কারণ হলো, আমি যদি বলি এখানে যারা বসে আছেন যে কোরআনের আলোচনা শুনতে আসছেন, এই কোরআনটা সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? সহি করে পড়তে পারেন, এই হাতের সংখ্যা কি খুব বেশি হবে না খুব কম হবে? খুব কম হবে। এটার জন্য প্রথম দোষ ব্যক্তিগত, এটা ব্যক্তির দোষ, এটা ঠিক আছে।
কিন্তু এটার জন্য আরো কিছু দায়বদ্ধতা, অনেকের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বহু বিসিএস ক্যাডার, যারা বিসিএস করে চাকরি বাকরি করছেন, দেশের যারা ফার্স্ট ক্লাস নাগরিক, বিসিএস ক্যাডার, অথচ তাকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়েন, পড়তে পারবে না। আমি কি ভুল বলছি? আসতে আমি কি ভুল বলছি? অথচ সকল শেখার আগে উচিত ছিল কোরআনটা তার শিখে নেওয়া। যদি এমনটা হতো, বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে এমন শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, সকল বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে যে মুসলমান, তাকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাতে হবে। কারো কি তেলাওয়াত ভুল থাকতো? আসতে বলবে না, ভুল থাকতো? পার্লামেন্টে কারি সাহেব যায় না একদিন, তো তেলাওয়াতের জন্য একজন এমপিকে দায়িত্ব দিয়েছে। এমপি তেলাওয়াত করতেছে, কে হেল্লা হে হে, শয়তান কই তোর আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের মুসলমানের হাল, মুসলমানের দশা। জান্নাত পেতে হলে মূর্খ কখনো জান্নাত পাবে না। ইসলাম না জেনে, না বুঝে, না মেনে জান্নাত পাওয়া যাবে না। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? বুঝতে হবে। আমরা শিখব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে ইমামতির যোগ্যতা না থাকে। আমার বন্ধুগণ, ইমানদার হতে হলে ইমান থাকতে হবে। মুসলমান হতে হলে মুসলমানই তো তার মধ্যে থাকতে হবে, গুণ তার মধ্যে থাকতে হবে। আজকে নামাজ নাই, অথচ মরে গেলে প্রথম প্রশ্ন হবে নামাজ। আবার কিয়ামতের দিন যে সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়ে জাহান্নাম দিবেন, যতগুলো অপরাধ তার জীবনে হয়েছে, এর মধ্যে এক নম্বর অপরাধ হবে কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যারা যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম এক নম্বর কারণ হলো নামাজ যারা পড়ে যায় তারা জাহান্নামে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ নামাজের মতো একটা ইবাদত, আমার দেশে বহু জনসভা আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, নেতা বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়, অথচ ফরজ নামাজ জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। যেই নেতৃত্বে নামাজের গন্ধ পাওয়া যায় না, যে নেতার মধ্যে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কারণ যে আমাকে জান্নাতের পথ দেখাবে না, তার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নাই, তার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আপনার সকল কর্মসূচির আগে এক নম্বর কর্মসূচি হলো আজান হলেই কিসে দাঁড়ানো? কোথায় চলে যাওয়া? আসতে বলেন, কোথায় চলে যাওয়া? শুধু মসজিদ বৃদ্ধি হলে হবে না। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন। আচ্ছা, যে নামাজ পড়ে না তার সে কি ছোটখাটো চোর? এখন বলেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? যে আল্লাহকে যে ফাঁকি দিতে পারে, সে তো জনগণের টাকাও মারতেই পারে, সে নিজের দেশের টাকা বাইরে পাচার করতেই পারে। কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলতে আসিনি।
আমি এখানে এসেছি কোরআন থেকে কিছু কথা বলতে। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আমানতদারিতা এবং ন্যায় বিচার। এই সংশ্লিষ্ট যে আয়াত, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলছি। ক্যামেরার কারণে অনেকে কষ্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, থামেন। ঠিক তো, সবই ঠিক, কিন্তু আপনি শুনছেন হাজার হাজার, আর আগামীকাল এই ক্যামেরাগুলো কোটি মানুষকে শোনায় দেবে, এটাও ঠিক। দুটোই যদি ঠিক হয় তাহলে আপনি আবার এরকম আপত্তি করেন কেন? আরে এখানে আওয়াজ হচ্ছে আর সামনে মাশাআল্লাহ সবাই আছেন তো, মনোযোগ দিয়ে আছেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কি কিছু বলবেন? চলে যাবেন? এখন মানে আমি প্রধান অতিথিকে সম্মান, অবশ্যই উনি তো আমাদের চিফ গেস্ট, অবশ্যই তিনি সম্মানিত, অবশ্যই তিনি আমাদের বরেণ্য মেহমান। কিন্তু কমিটিদের একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আমার একটু আগে দেওয়া অথবা আমার শেষে দিলে, হয়তো মনোযোগের রাত দিয়ে দিলে ছন্দপতনটা হতো না। তো সৌন্দর্যের একটা খেলাফ হোক আমার মনে হয় না, আমি এটা চাচ্ছি না। আমি বেশিক্ষণ বলবো না, সামান্য একটু কথা বলি, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনিও থাকেন, আমার দুজন একসঙ্গে যাই না, কি আছে? হ্যাঁ, অতিথি তো আমাদের সবার থাকা দরকার, তাই না? সবই তো ঠিক, কিন্তু সমস্যা আছে। আমি সব দিকে চিন্তা করছি, কারণ সবার তো একটা ব্যস্ততা থাকে। উনি হয়তো বাই প্রেসারে বলে ফেললেন, কিন্তু কষ্ট পেলে আমি মাফ চাই। আচ্ছা, মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিত তো একটা আলোচনার ঠিক একটা পয়েন্টে এসে থেমে গেলে আবার একটু আল্লাহর কালাম তো, আমি জাস্ট মূল জিস্ট কথাগুলো বলি, আমরা শেষের দিকে যাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি এখানে এসেছি 8টায়, আমার প্ল্যান ছিল আমি 9টায় উঠবো অথবা 9:30টায় উঠবো, কিন্তু উঠতে উঠতে আমার দেশে হয় কি জানেন, প্রধান বক্তাকে এমন সময় তুলে দেয় যে সময় যাওয়ার সময় হয়। মানুষ যখন চলে যাওয়ার সময় হয় সেই সময় প্রধান বক্তাকে ম্যাক্সিমাম মাহফিল উঠায় দেওয়া হয়। এটা যে কত কষ্ট, এটা যে কত একটা মানে কষ্টের কারণ হয়ে যায়। মানুষের যৌবনকাল 9টা থেকে, মানুষের যৌবনকাল কেমন 25 থেকে 40 বছর, এরপর কি আর মানুষের যৌবন থাকে? চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে, দাঁত ভেঙে যায়, দাঁতগুলো পড়ে যায়। তো মাহফিলের মূল যৌবন হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকাল। এখন এই সময় কিছু কথা, যেহেতু সবাই আছেন, আমি খুবই খুশি, আনন্দিত যে একজন লোকের কোনো নড়াচড়া আমি লক্ষ্য করছি না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমি একটু আপনাকে কষ্ট দিচ্ছি, একটু মেহেরবানি করে উনিও থাকবেন, সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আমরা শেষ কাজ করব কি দিয়া বলেন? এই সে মোনাজাতের ঠিক আগ দিয়ে আজকে মাহফিলের প্রধান অতিথি তিনি কিছু সালাম সৌজন্য বিনিময় করবেন, এটাও তার মূল্যবান কথা আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে আমার আলোচনা আজকে কোন সূরা থেকে বলেন তো? পুরুষ সূরা না মহিলা সূরা? মহিলা সূরা। আমার ভাইয়েরা, যদিও মহিলা সূরা, কিন্তু আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মেয়েদের কোনো প্রসঙ্গ যদিও আসে নাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় বিচারের কথা আছে না নাই? আমানতদারিতার কথা আছে না নাই? শুধু পুরুষরা আমানত রক্ষা করবে, মেয়েদের আমানত রক্ষা করার কোনো হয়? তাহলে মূলত কোরআনটা শুধু পুরুষ জাতির জন্য না, মহিলা জাতির জন্য, সবার জন্য। মানুষ যার নাম তার জন্য প্রয়োজন। কোরআন যে মানবে সেই জান্নাত পেয়ে যাবে, কোরআন যে মানবে না সে কখনো জান্নাত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কিতাবের যারা ইত্তেবা করবে
এই কিতাবকে যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। এই ওয়াদাটা কে করেছেন? আস্তে বলুন না, কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আমরা কোরআন শরীফ, কোরআনটা বেশি করে পড়বো, জানার চেষ্টা করব। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। জানার নাম ঈমান, মানার নামও ঈমান। জানতেও হবে, মানতেও হবে। প্রথম হুকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, প্রথম হুকুম কিন্তু রোজার কথা বলেন নাই। প্রথম হুকুমটা দিয়েছেন পড়ো। প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। আমরা আগে পড়া শিখব, কোরআনটা জানার চেষ্টা করব, কোরআনটা বোঝার চেষ্টা করব। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতহুলিক। নিজে আলেম হও অথবা আলেমের বাবা হও, অথবা তার অনুসারী হয়ে যাও, অথবা তার প্রিয়ভাজন হয়ে যাও। ওয়ালা তাকুন খামসান ফাতহুলিক, পঞ্চমটা হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। এই জন্য জ্ঞানী হতে বলছেন কে? আসতে বলেন না, কে? এই জন্য জ্ঞানী হবো, কারণ জ্ঞান অর্জন করার মূল লক্ষ্য হলো আমাকে চিনতে হবে সবার আগে কাকে? আল্লাহকে চিনতে হবে। আমার ভাইয়েরা, আজকে যদি মুসলমানের ভিতরে যদি ইসলাম থাকতো, আজকে সমাজে সুদ চালু না যাকাত চালু? মনে হয় খুবই অঞ্চলে গাবতলীতে সুদ নাই। সুদ আছে? এলাকায় সুদ আছে? আচ্ছা আচ্ছা, আপনার কি রাগ করতেছেন নাকি? আপনারা কেউ ওঠেন না? সুদের কথা শোনার পরে যদি কেউ ওঠেন তাহলে তো লক্ষণ খারাপ। এই কথা শোনার পরে যদি কেউ ওঠেন তাহলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, একটু বসেন। কত সময় চলে যায়। গত শীতের সময় মৌসুমে বিশ্বকাপ খেলা হলো আমার দেশে, দেখেন না? বিশ্বকাপ খেলার মৌসুম কিন্তু আমার দেশে শ্রোতারা দেখতে লাগলো। রাত ৩টা ২টা বিশাল বড় লাল কি বলে রূপালী পর্দা লাগাইয়া ৩টায় খেলা। ২টার দিকে ঘুম থেকে উঠে উজু বানায়া সেজদা দিয়ে কয় আল্লাহ আমার দল যেন জিতে। রাত ৩টার দিকে যদি আপনি খেলা দেখতে যদি আপনি পারেন, কতবার রাত হয়েছে। এখানে বসে থেকে যদি আপনার মনের তৃপ্তি যদি না হয়, কোরআন শুনে যদি আপনার দিলের ভিতরে যদি একটা প্রভাব বিস্তার না করে, ভাবতে হবে আপনার পিছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে বসে আছে? কে বসে আছে? বসো, কেউ নাড়াচাড়া করি, একটু আমরা শুনি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ফুলফিল করো। যাকাত কি আমানত? অবশ্যই। সুদ কি আমানত? আসতে বলে, সুদ কি আমানত? যাকাত কি আমানত? যাকাত কার হক? এই আল্লাহর হক। বলেন যাকাত কার হক? ঘুমটুম লাগছে নাকি আপনাদের? সোজা বলতে হবে কথা। যাকাত বান্দার হক। যাকাত কার হক? আর নামাজ কার হক? হ্যাঁ, এখন বলেন নামাজটা কার হক? আল্লাহর হক। নামাজ পড়লে কার হক আদায় হয়? আর যাকাত দিলে কার হক আদায় হয়? বান্দার হক আদায় হয়। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর ব্যালেন্স করেছেন। যেখানে নামাজ সেখানে যাকাত। আছে না নেই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কিন্তু আমার দেশে আবার ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, এরপর কি? রোজা। দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, ইসলামের পিলার হলো 5টা, এর মধ্যে যাকাত হলো 3 নম্বরে, চলে গেছে 5 নম্বরে। যদি কোনো বিল্ডিং বানাতে নেয় কেউ, 10টা কলাম, ধরুন মাঝখানে 4টা, সাইডে সাইডে 3 3 6টা, এই 10টা কলামের ভিতরে সবচাইতে বেশি লোড পড়ে কোন কলামগুলোতে বলেন তো? মাঝখানে। সেখানে লোহার পরিমাণ, রডের পরিমাণ কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তাহলে ইসলামের পিলার হলো 5টা। এর মধ্যে আগের 2টা কালেমা, নামাজ, কালেমা, সালাত, এরপরে হলো শেষে হচ্ছে হজ না রোজা, সম, হজ আর সম, আর মাঝখানে হলো যাকাত। যাকাত হচ্ছে 3 নাম্বার, থার্ড পিলার অফ ইসলাম। আর সেটাকে আমরা ঠেলে নিয়ে গেছি কয় নম্বরে? 5 নম্বরে। বিল্ডিং ঠিক থাকে? এই জন্য সুদ ঢুকছে। কি ঢুকছে? সুদ ঢুকে গেছে। আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি যাকাত দেন না,
আপনি সুদের কারবার করেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? সুদখোর নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, মনে হয় গাবতলি নেই। এত জোরে হাসলেন আপনি? আছে আছে। আমার মায়েরা মনে হয় এই সময়টা খুব খুশি হয়েছে। আমার মায়েরা, মা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আসল লাইনটা আপনি পেয়ে গেছেন, সূরা নিসা থেকে আলোচনা করছেন, ভালো কথা। অনেক ভাই এখানে বসে আছে, ভাইগুলো শুনেছে, ভাইগুলো মুখে দাঁড়িয়ে রাখছে, কিন্তু বন্ধের সম্পত্তি বুঝে দেন একটু ভালো করে কম। তাদের কমন পড়ে গেছে, ঠিক তো ঠিকই, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না তো। বাপ যেদিন মরে গেছে, বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মৃত্যুর মধ্য দিয়ে যেমন ভাই সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, বোন কি একটু দেরিতে হয় নাকি? তার সাথে সাথেই হয়। ভাই যখন হয়, বোন তখনই হয়ে যায়, কিন্তু বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, কিন্তু ধানী সম্পত্তি গুলো ভাইরা খায়, বোনদের বুঝে দেয় না। আছে না? বোনদের বুঝে দেয় না। যুগ পার হয়ে যায়, বড় হয়, বোনদের বুঝে দাও না কেন? বোনরাও লজ্জায় কিছু বলতে পারে না। মাঝে মাঝে বোনদের দাওয়াত দেয়, একটু মিষ্টি খাওয়ায়, ঈদের পর্বে দাওয়াত দেয়, বিভিন্ন ভালো মন্দ কিছু খাওয়ায়। আবার মাঝে মাঝে পাশে বোনকে বসায় বলে, বোন আমার রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? মনে হয় অভিনাশীল হয়েছে শয়তান থেকে উপরে। আছে না নাই? বোনকে সম্পত্তি বুঝে দেন, এটা কি আমানত না খেয়ানত? কারণ আমানত রক্ষা না খেয়ানত হলো এটা? এটা কি ইমানদারের কাজ না জালিমের কাজ? জালিমের কাজ। মনে মনে হয়তো চিন্তা করতেছেন, হুজুর কি ওয়াজ শুনতে আসলাম, আপনাদের বোনের সম্পত্তি বের করে দিয়ে দিচ্ছেন, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এরকম করে আমানতের কথা যদি বলি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, বহু প্রসঙ্গ চলে আসবে। আমানতদারিকে কখনো নষ্ট করা যাবে না। যে যে দায়িত্ব পালন করেন, স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত। স্বামীর হক নষ্ট করতে পারবে না স্ত্রী, স্ত্রী হক নষ্ট করতে পারবে না স্বামী। আজকে এমন হক নষ্ট হওয়ার পরিবেশ আছে না নাই বলেন? স্বামী আছে, স্বামী থাকতে পরকিয়া করা মহিলা মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। এক নম্বর, শিশু পার্ক গুলোতে শিশুরা যায় না শিশুর মা খেলারা যায়? বলেন তো কারা যায়? সেখানে কি শিশু পাওয়া যায় না মা খেলা পাওয়া যায়? আজকে মহব্বত ভালোবাসা ঘরের ভিতরে আর নাই। সব মহব্বত আর ভালোবাসা গেছে কি বলেন? বটতলা, গাছতলা, আর এই পার্কে গাছের সিপাই সিপাই মোড়ে মোড়ে। আমি কি ভুল বলছি? এগুলোর নাম সংস্কৃতি নয়। এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না। ভার্সিটির ক্যাম্পাস গুলো হয়ে গেছে নোংরা প্রেমের আড্ডাখানা। এগুলো ওয়াজ দিয়ে কখনো বন্ধ হবে না। এগুলো দেড় হাতের লাঠির শাসন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। আজকে কি চলছে? আজ অবলীলায় এই সমস্ত অপকর্মগুলো আমাদের চোখের সামনে দিয়ে প্রকাশ্যে সব করছে। ছাত্র ছাত্রী নোংরামি করে, শিক্ষক পাশে দিয়ে বলে, যাওয়ার সময় বলে ভালো করে প্রেম করো, আমরা করে আসছি। আমি কি বলতেছি? যুবক এগুলো করো না, এই নোংরামিতে পা দিও না, কোনো লাভ নাই। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক গার্লস স্কুলের সামনে যাই টিমের মতো উঠে থাকে। আছে না কিছু? আছে না? মনে হয় বাপও নাই মাও নাই, বসে আছে। যখন বের হয় আস্তে করে পিছে পিছে যায় আর বলে একটাবার তাকাও আমার দিকে। আমি 3টা রাত আমি ঘুমাই না, আমার চোখটা কত গর্তের মধ্যে গেছে, একটু তাকাও না। এই আছে না নয়? এগুলো কি আমানত না খেয়ানত? কিছু আস্তে আস্তে করে দেখছেন কিছু বলেন, এই আমানত না খেয়ানত? আমার ভাইয়েরা, বিয়েটাকে ইজি করে দেওয়া দরকার। আমার নবীজি বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন, রাসূল নিজেও বিয়ে করেছেন। কত বছরে বলেন? 25 বছর বলেন? কত বছরে বলেন?
স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। 25 বছর বয়স আমার নবী নিজে বিয়ে করেছেন। বাপ ছিল না, মাও ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, অথচ তিনি বিয়ে করেছেন। চাচারও পরামর্শ নিয়ে তিনি বিয়ে করেছেন। গোছায় নিয়ে তুমি কখনো বিয়ে করতে পারবে না, তোমাকে বিয়ে করে গোছায় নিতে হবে। আজকে আমার দেশে যত বিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক, কেউ কিন্তু বিয়ের আগেই ধনী হয় না, বিয়ের পরেই ধনী হয়েছে। বিয়েতে রহমত, বিয়েতে বরকত। যৌবনকে নষ্ট করো না, খেয়ানত হয়ে যাবে। যৌবনকে তুমি নষ্ট করে ফেলবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জিনার কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খারাপ কাজ, নোংরা কাজ। আমার নবীর কাছে একজন সাহাবী এসে দাঁড়ালেন। রাসূল বলেন, সাহাবী তুমি কি বিয়ে করবা না? হুজুর বিয়ে করব কেমনে? আমার সঙ্গে কে বিয়ে দেবে? দ্বিতীয় দিন দেখা হলো, আবার বললেন তুমি কি বিয়ে করবা না? সাহাবী একই কথা বললেন। তৃতীয় দিন বললেন, ও সাহাবী তুমি কি বিয়ে করবে না? হুজুর বিয়ে করব কেমনে? আমার সঙ্গে কে বিয়ে দেবে? কোন মেয়ের বাপ বিয়ে দেবে? রাসূল বললেন, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। যাও অমুক জায়গায় অমুকের একটা মেয়ে আছে, বিয়ে হয়ে যাবে তোমার, যাও। নবীজি বিয়ে ঠিক করে দিলেন। বিয়েটাও হয়ে গেল। হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো। সেই সাহাবী করলেন কি, বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শুনতে পেলেন জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করেছেন। নিজে তিনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন। জুলাইবির ক্ষত বিক্ষত লাশ তিনি দেখতে পেলেন। রাসূল তার লাশ শনাক্ত করলেন, দেহ শনাক্ত করলেন। তার মাথাটা, খণ্ডিত মাথাটা আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং বলছেন, সাহাবীরা শোনো, আমার জুলাইবি শুধু নিজেই শহীদ হয় নাই, 7-8 জন কাফের চতুর্দিকে দেখো লাশগুলো পড়ে আছে। জুলাইবি 7-8 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জুলাইবি জান্নাতের পথের বাসিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী নবীর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। হুজুর বিয়ে যদি হয় তাহলে আমার সঙ্গে কোন মেয়ের বাপ তো আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না কেন? কি হয়েছে? হুজুর আমি তো কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? কোনো সমস্যা তোমার নাই, তোমার বিয়ে আমি দেবো, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বিয়েটাকে খুব ইজি মনে করেছেন, ইজি করে দিয়েছেন। নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বিশ্বের সেরা ধনী না সবচেয়ে গরিবের সাথে বিয়ে দিয়েছেন। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, যাও তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। সাহাবী বলেন, হুজুর কার মেয়ে? ইবনে হাবের মেয়ে। রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, হুজুর তাই যদি হয় আপনি আমাকে একটু লিখে দেন, লিখিত করে দেন। সুন্দর করে লিখিত করে নিয়ে সেই চিঠির হাতের মধ্যে নিয়ে চলে গেছেন। মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই ইবনে হাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা দেখে সাহাবী আশ্চর্য হলেন, হুজুর আমার মেয়েকে নিয়ে চিন্তা করে প্রচন্ড খুশি হয়ে গেছেন। কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায় ভাবলেন, আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী, কেমন করে পছন্দ হয় কিনা জানি না। দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করি। মেয়ের কাছে গিয়ে সামনে দাঁড়ানো মাত্রই লক্ষ্য করে দেখেন মেয়েটা কাঁদে, ডুকরে ডুকরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ খুশি হয়ে গেলেন। মেয়ের বাপ এসে বলছে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, তুমি চিন্তা করো না, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। দৌড় মেরে চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সফল হয়েছি হুজুর, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আমিও রাজি, হুজুর বিয়েটা হয়ে যাক। রাসূল বলেন, বিয়েতে করবা সাহাবী, কিন্তু তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? কেন টাকা পয়সা কি করতে হবে? রাসূল বলছেন, বিয়ে করতে হলে তো মোহরানার টাকা দিতে হবে, টাকা পয়সা ছাড়া বিয়ে করবা কেমনে? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন, জীবনে আমার বিয়ে হবে না, কারণ আমি গরিব মানুষ। অতএব হুজুর আপনি যখন সব সিদ্ধান্ত নিচ্ছেন, বিয়েটা আপনিই দিচ্ছেন, আমার টাকাটা আপনিই দেন। আমার নবীজি একটু মুস্কি হাসি মারলেন। দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম হাতের মধ্যে নিয়ে রাসূল বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আসো, আগামী কালকে তোমার বিয়ে হয়ে যাবে। চলে গেলেন বিয়ের বাজার করতে। বিয়ের বাজার করতে নিয়ে শুরু করেছেন, এমন সময় এক মুজাহিদ এসে বলতেছে, সাদ কিসের বাজার তুমি করো?
তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে সাহাবী কিছুক্ষণ মাটির দিকে তাকালেন, চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু আমি তো জিহাদের সুযোগ আর জীবনে নাও পেতে পারি। জিহাদকে প্রাধান্য দিয়া বিয়ের বাজারের টাকা দিয়ে বিয়ের বাজার না করে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। নবীর কাছে সংবাদ আসলো, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবী দৌড় মেরে সাদের লাশের কাছে গিয়ে দেখেন সাদ পড়ে আছে জিহাদের ময়দানে, রক্তাক্ত দেহ নিয়ে শাহাদাত বরণ করেছেন। নবী তার দিয়ে চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার কাঁদেন একবার হাসেন, এর কারণটা কি? আপনি তেমনটা আচরণ কখনো ইতিপূর্বে লক্ষ্য করি নাই। আমার নবীজি বলছেন, সাহাবীরা দেখো, আমার এই সাহাবী, আমি সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম, তার বিয়ের দায়িত্ব নিয়েছিলাম। আমার সাহাবী বিয়ে করতেও গেছে, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে তার বিয়ে করার সুযোগ হলো না। আমার সাহাবী যে দুনিয়াতে একটা নারীকে কাছে পেল না, এই জন্য আমি আফসোসে কাঁদতেছি। আর হাসির কারণ হলো, আমি এই জন্য হাসতেছি, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার সাদের জানাজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন, মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা যার সঙ্গে বিয়ে করেছিল সেই মহিলাটা কোথায়? পাশে দাঁড়ালেন মহিলা। রাসূল বলছেন, ও দুনিয়ার ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত। কিন্তু সাদ তো বাজার ঠিকই করেছে, বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে সে জান্নাতে চলে গেছে। তার যে বাজার, একটা ঘোড়া, একটা তরবারি, আমি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এই প্রেক্ষাপট থেকে আমি শুধু এটাই বুঝতে চাচ্ছি, যুবকরা, হারাম পন্থা অবলম্বন করো না, অবৈধ পন্থা অবলম্বন করো না, নামাজটা কন্টিনিউ করো। আজান শুনেই মসজিদে চলে যাও। সুন্দর বডি বানায় লাভ কি? বিশাল দেহ বানায় লাভ কি? জিম বডি করে লাভ কি? জি বডিতে নামাজ হয় না ফজরের, ওই বডির কোনো দাম নাই। এই বডি দিয়ে প্রথম হক আদায় করতে হবে কার? আমাকে সুন্দর দেহ কে দিয়েছেন? সুন্দর চোখ কে দিয়েছেন? সুন্দর দুটি কান কে দিয়েছেন? সুন্দর এই মাথা থেকে পা পর্যন্ত গোটা বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন কে? প্রথম হক আমি কার হক আদায় করব? নামাজ পড়ব কয় ওয়াক্ত? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যুবকরা, তোমরা কি কষ্ট পাচ্ছ নাকি? অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে। আমানত, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, আমানতের তোমরা খেয়ানত করো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোনো কিছুর বিচার করতে যাবে, সেই বিচারের সময় যে বিচারটা তুমি করবে, ন্যায় না অন্যায়? আসতে বলবেন না, ন্যায় না অন্যায়? ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের দিকে যদি আপনি তাকান, প্রত্যেক খলিফা, 4 জন যে খলিফা ছিলেন, 4 জন খলিফা, 1 নাম্বার কে বলেন তো? বলেন বলেন। নাম্বার 2 হচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 কে বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু আনহু। নাম্বার 4 কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে শাসকগুলো ছিলেন, এই শাসকের মতো যদি শাসক আজকের দুনিয়ার কোন শাসন ব্যবস্থায় থাকতো, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাতের বাতাস প্রবাহিত হতো। সেই চিত্র কি আছে এখন? আসতে সেই চিত্র কি এখন আছে? ওমরের মতো যদি শাসক থাকতো, সঠিক বিচার যদি থাকতো, আজকে এই চিত্র আমাকে আপনাকে দেখা লাগতো না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই শাসকরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। দরিয়ার পানি শুকিয়ে গেছে, আবাদ হচ্ছে না, সব জনগণ
খলিফা ওমরের সামনে এসে বলছেন, ওমর, দরিয়ার পানি শুকে যাওয়াতে আমরা কোনো চাষাবাদ করতে পারছি না, কি করা যায়? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক টুকরো কাগজে লিখে দিলেন। সেই লেখা কাগজটা নিয়ে বললেন, তোমরা এটা দরিয়ায় ফেলে দাও। দরিয়ায় ফেলে দেওয়ার আগেই গোটা দরিয়া পানি দিয়ে ভরপুর হয়ে গোটা জমিন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শাসকদের সম্পর্ক কার সাথে হয়? আস্তে বলে কার সাথে হয়? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশ আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, জার্মান আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আস্তে বলবেন না, আমাকে বাঁচাবেন কে? কিন্তু আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলামে রূপ নিয়েছে। আস্তে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর তার ফলাফল ফিলিস্তিনের মুসলমানকে আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে ওরা। কিন্তু এরপরেও পৃথিবীতে হক্কানি কিছু মুসলমান আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? এখনো আছে। ফিলিস্তিনের 7 বছরের শিশু ফুটন্ত গোলাপ বুকের বোতাম খুলে দিয়ে ইসরায়েল ইহুদি সৈন্যের সামনে দাঁড়িয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলে। কি মানে জজবা তাদের মধ্যে কাজ করে, কি মানে চেতনা তাদের মধ্যে কাজ করে। একজন মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘরে না গিয়ে, সাবা করিম সেই ডাক্তারের নাম, মহিলা ডাক্তার, রাতের বেলা সে মাঠে গিয়ে পাথর কুড়াচ্ছে, পাথর সংগ্রহ করছে। বলতেছে, মহিলা, তুমি পাথর কুড়াচ্ছ, তোমার জন্য তো বাসর ঘরের বিছানা প্রস্তুত, নতুন বিয়ে হয়েছে তোমার, তুমি এখানে কি করো, পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে, পাথর কুড়াচ্ছি বাতিলদের মোকাবেলা করার জন্য। দুনিয়ার বিছানায় আমরা ঘুমাতে চাই না, আমরা ঘুমাতে চাই জান্নাতের বিছানায় গিয়ে। এখনো পৃথিবীতে মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু ছিল? আসতে বন্ধু ছিল? বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে, অসংখ্য নবীকে পর্যন্ত হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে কি বলে, তাকে জবহ করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করেছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা গরুর পূজা করছে। আছে না এগুলো ঘটনা? আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকা দিয়া হত্যার পরিকল্পনা করেছে ইহুদির বাচ্চারা। সেই ইহুদিরা এখন আছে না নাই? আছে। ইহুদিরা মুসলমানদের কোনদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। কারণ ইহুদিদের চরিত্র হলো এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আমানত রক্ষা করে না খেয়ানতকারী? এরা লোভী, এরা প্রতারক। গোটা পৃথিবীর সবচেয়ে নোংরা কাজের মূল হোতা হচ্ছে ইহুদির বাচ্চারা, ঠিক কি না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন কোন একটা সফরে যাবেন। হঠাৎ করে এক ইহুদি এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার একটু সফর সঙ্গে হতে চাই, আমি একটু তোমার সঙ্গে যেতে চাই। ঈসা বললেন, তুই তো বাঁকা জাত, তুই কি ইহুদি, তোর সঙ্গে আমার পড়বে না। কেন? আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আপনার সফর সঙ্গে হয়ে আমি একটু ঘুরবো, আমাকে যাওয়ার সুযোগ দেন। কে ঠিক আছে, তোর বাসা থেকে কিছু সামান নিয়ে আয়, কিছু শুকনো খাবার নিয়ে আয়। শুকনো খাবার আর সামান নিয়ে ইহুদি চলে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি যুবককে নিয়ে রওনা করলো। এরা কেমন চরিত্রের, জাস্ট একটা কথা আমার মনে পড়লো, প্রেক্ষাপটটা বললেই স্পষ্ট হয়ে যাবে। তো সামনের দিকে চলতে চলতে ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতরে একটা রুটি রেখেছিলেন, সেই শুকনো রুটিটা তিনি বের করলেন। আর ইহুদি তার ব্যাগের মধ্যে 3টা রুটি আর কিছু কাপড় নিয়ে সে রওনা দিয়েছিল আল্লাহর নবীর সাথে। ঈসা বললেন যে, আমি তো রুটি বের করলাম, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার টাবার আছে নাকি, আমরা দুজন মিলে একসঙ্গে খাই। ইহুদি সে তার ব্যাগ থেকে রুটি বের করে না,
ঈসা বললেন, তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার টাবার নাই? কেন? আমার ব্যাগের মধ্যে কোনো রুটি টুটি নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এই শুরুতেই যদি অবস্থা হয়, এমন নবী ঈসা শুধু ব্যাগের খাবার না, কোন বাড়িতে কি রান্না হচ্ছে ঈসা আলাইহিস সালাম তা বলতে পারতেন। ওমা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে তা বলতে পারি। সেই নবীর সামনে ইহুদি কি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা ভাবলেন, সামান্য রুটির লোভ সে সংবরণ করতে পারছে না, আমি এর নিয়ে কেমনে চলবো? কিন্তু একটা জিদ চাপলো যে আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো যে তোর ব্যাগের মধ্যে রুটি আছে। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একটা লম্বা ঘটনা শুনবেন তো, রাজি আছেন তো? চলতে চলতে সামনের দিকে চলতে লাগলেন। চলতে নিয়ে দেখেন সামনে একজন অন্ধ মানুষ সামনে দাঁড়ানো। ঈসা আলাইহিস সালাম তার দিকে তাকায়া সুন্দর করে কথা বলতে লাগলেন। বলেন, অন্ধ তুমি কেমন অন্ধ জন্মান্ধ? মার পেট থেকে আমি অন্ধত্ব নিয়ে পৃথিবীতে এসেছি, পৃথিবীর চেহারা আমি কোনোদিন দেখি নাই। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। তিনি কি করতেন? তিনি যখন কোন অন্ধের চোখে হাত বুলাতেন, বোবার মুখে হাত বুলাতেন, অন্ধত্ব দূর হয়ে যেত। বোবার বাক শক্তি চলে আসতো, শ্রবণ শক্তি চলে আসতো। ওয়া উবরিহাল আকমাহা ওয়াল আবরাসা ওয়া হিয়াল মাউতা বিইذنিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে করলেন কি, তার হাতে একটা ছোট্ট লাঠি থাকতো, সেই ছোট্ট ছড়ি দিয়ে তার চোখে হাত বুলায় দিলেন, তার মুখ বরাবর তার হাতের লাঠির ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সে তার চক্ষু ফিরে পেল, সুন্দর সে চক্ষু একজন মানুষ হয়ে গেল। এই জন্মান্ধ ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, জীবনে আমি চেহারা এই চক্ষু দিয়ে কিছু দেখতে পারি নাই, মার পেট থেকে অন্ধত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আপনার মাধ্যম দিয়ে যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন, আমাকে দেরি করাবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনারা আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অন্ধ। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, মনে হয় এত বড় মুজিজা দেখে মনে হয় ইহুদিটার পরিবর্তন হতে পারে, ইহুদিও কালিমা পড়তে পারে। কিন্তু তার মুখ থেকে কোনো সাড়া শব্দ পেলেন না, কোনো জবাব পেলেন না। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর বলছেন, ইহুদি দেখো, আল্লাহ তাআলা আমাকে কি মুজিজা দান করেছেন। এই অন্ধ কোনোদিন দেখতো না চোখে, দুনিয়ার কোনো চেহারা সে দেখতে পায় না, মার পেট থেকে অন্ধ হয়ে আসছে। আল্লাহর সাহায্যে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন, সেই মুজিজার মধ্য দিয়ে সে তার চক্ষু ফিরে পেয়েছে। যে আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো ইহুদি, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। কি কয়? নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন। সামনে পেলেন একজন বোবাকে, কথা বলতে পারে না, কানে শোনে না, বধির এবং বাকশক্তিহীন। সেই লোকটার সামনে দাঁড়ায়া হাতের ছোঁয়া লাগায় দিলেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগায় দিলেন। বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। এবার বলছে, আপনি আমাকে দেরি করাবেন না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। এই বোবা লোকটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর ঈসা মনে হয় এখন তার দিলটা নরম হতে পারে, কিন্তু কোনো জবাব নাই। এবার বলছেন, ও ইহুদি আমার সফর সঙ্গী, দেখো অন্ধ লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বোবা লোকটাও কথা বলতে পারলো না, সে বাক শক্তি ফিরে পেয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। বাঁকা না মহাবাকা? বাঁকা না মহাবাকা? মহাবাকা। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 সামনে দেখতে পেলেন একজন কুষ্ঠরোগী, মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগে আক্রান্ত, কোথাও হাত দেওয়া যায় না। ঈসা আলাইহিস সালাম বললেন, ও রোগী, ও আল্লাহর বান্দা, তোমার এমন অবস্থা হয়েছে কেমন করে? পৃথিবীর সব ডাক্তারকে দেখাইছি, কেউ আমাকে কোনো সুচিকিৎসা দিতে পারে না, আমার অবস্থা এমন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি করলেন কি, হাতের ছোঁয়া লাগায় দিলেন, ছোট্ট লাঠির ছোঁয়া লাগায় দিলেন। সুন্দর সুস্থ চর্মরোগ তার সেরে গেল, সুস্থ সুন্দর সুস্থ হয়ে গেল। চর্মরোগী সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়ে বলছে, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।
ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় এতটুকুন মজা দেখে তার হয়তো দিলটা নরম হতে পারে, সে কালিমা পড়ে মুসলমান হতে পারে। না, তার কোনো খবর নাই। এবার তিনি বললেন, শোনো, সত্যি করে বলো তো, এই যে লোকটা কালিমা পড়ে মুসলমান হলো, 3 জনে পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে আল্লাহ পাক আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় না। কি নাই? রুটি নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা। এক রাখালকে বললেন, রাখাল, একটা ছাগল দেবে, ছাগলটা জবাই করে খাবো। সেই রাখাল করল কি, ছোট্ট একটা ছাগল তাকে দিল। ঈসা আলাইহিস সালাম ছোট্ট ছাগলটা জবাই করলেন। জবাই করার পর এটাকে সুন্দর করে কুটে নিয়ে রান্না বান্না করলেন। এরপরে 3 জন মিলে রাখালকে নিয়ে এই ইহুদিকে নিয়ে খেতে বসলেন। খেতে বসে বলছেন, বিসমিল্লাহ বলো। রাখাল বিসমিল্লাহ বলল, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। খাওয়া সম্পন্ন হয়ে গেছে। খাওয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার বলছেন, রাখাল এবং ইহুদি, শোনো, এই যে খাবারগুলো খেলাম আমরা, যে হাড়গুলো খেয়ে রেখে দিয়েছ, আমরা যে রেখে দিয়েছি, হাড়গুলো সব জমা করো। জমা করা হলো। হাড়ের উপরে তিনি হাতের ছোঁয়া লাগালেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগালেন, জীবিত ছাগল হয়ে ছাগলটা আবার চলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ও রাখাল, তোমার বুঝতে কি কোনো বাদ আছে নাকি? রাখাল কাঁদতে কাঁদতে বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ না, আপনি আমাকে কালিমা পড়ে দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তো বা তার দিলটা এবার নরম হতে পারে, গলতে পারে, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আহারে, এমন সফর সঙ্গে নিলাম, কতগুলো ইসলাম কবুল করে এর কোনো খবরই নাই, কারণ সেই ইহুদির বাচ্চা। কি ইহুদিরা সোজা না বাঁকা? বাঁকা। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন কোনো সারা শব্দ নেই, এবার তিনি বললেন, দেখো, একটা জীবিত ছাগল জবাই করা হলো, গোশত খেলাম, পেট ভরলো। এরপর সেই ছাগলটা হাড় থেকে আবার জীবিত হয়ে ছাগল পালে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি খুঁটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন সামনের দিকে। সামনের দিকে চলতে নিয়ে ক্লান্ত অবস্থায়, ক্লান্ত শরীর নিয়ে তিনি শুয়ে পড়লেন। পাশে ছোট্ট ছড়িটা রাখলেন, ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমটা তার গভীর, ইহুদি মনে মনে চিন্তা করলো, যেহেতু এই ছোট্ট লাঠি দিয়ে ঈসা আলাইহিস সালাম এতক্ষণ ধরে অন্ধের চোখ ফিরায় দিল, বোবার চোখ, বোবার বাক শক্তি ফিরায় দিল, একটা মৃত ছাগলকে জীবিত করে ফেললো, এই লাঠি আমার চুরি করতে হবে। কি কথা কি বুঝতেছেন? ওই ঘুমন্ত অবস্থায় ইহুদি করলো কি, ওই ছোট্ট ব্যবহৃত নবীর সেই লাঠিটা নিয়ে সে চলে গেছে। ঘুম থেকে উঠে দেখেন, পাবলিকও নাই, লাঠিও নাই। আহারে, এত খেদমত করার পরে, এত মজা দেখার পরও তার দিলটা নরম হলো না। ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজতে বের হলেন। আসল বন্ধু বিপদে বন্ধুকে রেখে যায় না, বিপদে তার পাশে দাঁড়ায়, তার পাশে দাঁড়ায়। যে যত সফর সঙ্গে সে বন্ধু, সেই তাকে বিপদে না ফেরানোর জন্য ঈসা আলাইহিস সালাম তার পিছনে লাগলেন। সে কোথায় গেল, আমি খুঁজে বের করি। এইদিকে ইহুদিটা করছে কি, লাঠিটা নিয়ে সুযোগ সন্ধানী হয়ে যে এলাকায় সে যাচ্ছিল, সেই এলাকার একজন রাজা প্রচন্ড অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, মুমূর্ষ অবস্থা, কাতরাচ্ছিল। এমন সময় এই ইহুদি ছোট্ট লাঠিটা নিয়ে গিয়ে বলতেছে, শোনো, তোমরা যে রাজার, তোমরা নেতৃত্ব মেনে চলো, যে রাজার অনুসারী তোমরা, আমি তোমাদের কাছে আসছি, আমি একজন বড় ডাক্তার। রাজার সামনে নিয়ে যাবে অসুস্থ রাজা, আমি গেলেই রাজা সুস্থ হয়ে যাবে, কারণ তার হাতে কি আছে? লাঠি আছে। ভাবছে এটা কাজ হয়ে যাবে। সমস্ত জিররা বলল, ঠিক আছে। অসুস্থ রাজার সামনে গিয়ে যখন ইহুদিটা যখন ছোট্ট লাঠি দিয়ে, ছোট্ট ছুরি দিয়ে যখন হাতের ছোঁয়া লাগায় দিছে, লাঠির ছোঁয়া লাগায় দিছে, রাজা একটু অসুস্থ ছিল, অসুস্থ থেকে সুস্থ হওয়ার দিকে হওয়া তো দূরের কথা, হাতের ছোঁয়া লাগানো মাত্রই গেছে মরে। যখন মরে গেছে, এখন বলেন সব অ্যাকশন এখন কার পিঠে? কার পিঠে বলেন? ইহুদির পিঠে। ইহুদি এখন কিল ঘুষি লাত্তি যা কিছু সব তার পিঠে পড়া শুরু হয়ে গেছে। কিল ঘুষি খায়া, লাত্তি খায়া
রক্তাক্ত হয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকায় রেখেছে। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সে বলছেন, তোমাদের কান্নাকাটি কেন শুরু হয়েছে, কি হয়েছে, রাজা মারা গেছে, কে কি হবে, অসুস্থ ছিলেন, একজন আসছে সে তাকে মেরে ফেলে দিয়েছে, সে কে, কই যে যুবকটা? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে কি করবে? আমরা তাকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে তাকে বিদায় করে ফেলবো, আমাদের রাজাকে সে মেরে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমরা যে রাজাটা মারা গেছে সে রাজার পাশে আমাকে নিয়ে যাও হলো। ছোট্ট ছড়িটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলেন, কুম বিইذনিল্লাহ। যখন তিনি বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মৃত রাজার সামনে দাঁড়ায় গেছে। যেরকম সুবহানাল্লাহ। দরবারের সকল রাজা প্রজা সহ কয়েক হাজার লোক সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈসার নাম দিয়েছেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ, তিনি জীবিত করতেন না, আল্লাহ জীবিত করেছেন, আল্লাহ জীবিত করেছেন। সমস্ত দরবারের উজির রাজা সব যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, এই দরবার থেকে আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে, আপনি বলেন আপনি কি চান? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পয়গম্বর জগতের জীবনের কোনো কিছু কামনা করে না, আমার কোনো কিছুই প্রয়োজন নেই, তবে আমার মনের একটা চাওয়া যদি তোমরা পূরণ করতে চাও, ওই যে লোকটাকে তোমরা, যে যুবকটাকে তোমরা জেলখানায় আটকে রাখছো, ওর একটু ছেড়ে দাও। কথা বলছেন, ওর একটু ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। রক্তাক্ত চেহারা। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো ইহুদি, বিপদে তুমি আমাকে ফেলে এসেছো, আর আমি তোমার বিপদের পাশে দাঁড়াইছি, আমি তোমার বিপদের পাশে দাঁড়ালাম, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করলাম, চলো আমরা চলে যাই। দেখো, এই রাজদরবারের সকল রাজা প্রজা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবরটা কি? নাই। কি খবর? নাই। এই হলো ইহুদির বাচ্চারা। এদের বিরুদ্ধে পাথর কথা বলবে, পাথর, হাদিসে আসছে পাথর। এদের বিরুদ্ধে গাছ কথা বলবে। দাজ্জালকে মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল মানব হতে আসবে, ইহুদিদের থেকে আসবে। দাজ্জালের কিছু সিম্পটম হাদিসে আসছে, আমি তো আজকে সময় পাচ্ছি না, শেষ করতে হচ্ছে। এরা বাঁচার জন্য পাথরের আড়ালে দাঁড়াবে, গাছের আড়ালে দাঁড়াবে, গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। গাছ বলবে, ও মুসলমানরা, আমার গাছের পিছনে একটা ইহুদি লোক আছে, ধর ওরে। সেই দিন সামনে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যদি জান মাল দিতে হয়, সবাই রাজি আছেন না? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ফার্স্ট হচ্ছে আমানত আমরা ঠিক রাখবো। যার আমানত ঠিক আছে তার জান্নাত ঠিক আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 2 হলো, যখন বিচার করব আমরা, সেই বিচার হবে ব্যাঠিক বিচার না সঠিক বিচার? যুগে যুগে নবীরা, যুগে যুগে সাহাবায়ে কেরামরা কিরকম বিচার করেছেন তার একটা স্ট্রাকচার আমি তুলে ধরতে চাই। সবাই কি শুনতে রাজি আছেন? কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত আলোচনা চলো। 12টা বাজে। বসেন। আমি অতিথি মহোদয়কে খুব কষ্ট দিয়ে ফেলেছি। না না, ঠিক আছে, ওনার ব্যস্ততা। আমারও বিশাল আজকে একটা টেনশন হচ্ছে। আগামীকালকে মাহফিল আমার বেশি দূরে না, মাত্র সিলেট। তাই না? এটা খুব কাছে না? তাও দিনের বেলা মাহফিল, কালকে বাদ জোহর আমাকে যেতে হবে। আমারও তো পেরেশানি আছে, আমিও যাব। তো আপনার কি পেরেশানি আমার চেয়ে বেশি? মনে হয় না। একটু বসেন। আমার খণ্ডিত একটা আলোচনা একটু ফিনিশিং দিতে আমার সময় লাগবে। তার আগ দিয়ে আমি অতিথিকে আর কষ্ট দিতে চাই না। উনি শুধু সালামটা দিবেন, দয়া করে
কেউ উঠবেন না। আমি চান্স, আমি একটু পানি খাই, আমি একটু গলাটা ধার দিই, সাপ দিই, এই মাঝখান থেকে উনি একটু কথা বলুন, এরপর আমরা আবার আলোচনার দিকে ফিরে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। ইহুদির শেষে কি হলো শুনবেন না আপনারা? জি, একটু বসেন, জি কথা বলুন। কোন ঘোষণা দরকার নাই, মাইক দিয়ে দেন মাইক। মুসলমান ভাইরা 15 জন তো মোটামুটি হাত তুলেছেন। আমার একটা আইডিয়া, 15 জন ভাই 2 বস্তা করে অন্তত সিমেন্ট দিবেন, তারা এখানে নিজ দায়িত্বে নামটা লিখে দিয়ে যাবেন। আর বাকি 15 জনকে আমি দেখতে চাচ্ছি বিশেষভাবে। আমি সবার কাছে, আমি সেই সমস্ত ভাইদের কাছে আমি একটা জোর দাবি করব, কবরস্থান এখানে যদি আপনি না দেন, যেখানে আপনি যাবেন আপনার বাসস্থান সেখানে হবে, ক্ষণিকের জন্য সেখানকার একটা অবস্থান আপনার জন্য হবে। সেখানে যদি আমরা যদি না দান করি, দান করার জায়গা কোথায় পাবো আমরা? মেহেরবানি করে সেই সংস্কারের জন্য, কবরস্থানের জন্য জায়গা কি পর্যাপ্ত আছে? জায়গা 8 শতক জায়গা মাত্র। 8 শতক এটা না, 8 শতক জায়গা এত কম, যেহেতু কম হয়ে গেছে। আমি 10 জন ভাইকে পেতে চাই, 1 শতক করে জায়গার দাম দিবেন। 1 শতক করে 10 জন ভাই আমি দেখতে চাই। 10 শতক জমি সাথে 8 হবে, তাহলে 18 শতক হয়ে যাবে। 1 শতক করে 1 শতক জমির দাম কত এখন এখানে? 80 থেকে 90 হাজার। আচ্ছা, 1 শতক জায়গা আপনার মৃত্যুর পর যেখানে বাড়ি হবে, ঘর হবে, সেই ঘরের জন্য 1 শতকের দাম, 1 শতক জমি। দেখি একটা ভাই আমি দেখতে চাই প্রথমে, কোন ভাইটা দিতে চান? একটু হিম্মত করে দেখান না, একটু দাঁড়ায় একটু দেখান ভাই, আমি 1 শতক জমির দাম দেবো, 1 শতক জমি আমি লিখে দেবো। কে আছেন দেখি? আছেন কে? তুমি এই যুবক, এই তুমি দিবা? তো দাঁড়াইছো কেন? বসো। এরকম কি জমিওয়ালা নাই? জমিওয়ালা নাই এরকম? ওই জমিতে আপনার ধরেন 1 শতক 3 ভাগের 1 ভাগ আমি পাবো। তারা 5 অংশ, তাহলে 5 শতক তো একটু বেশি। আচ্ছা, ওই জমিটা আছে ওটাও দিলাম। 3 শতক দিয়েছি, ও 5 শতক করে বেশি থেকে লাভ নাই, ওটাও দিয়ে দেবো। আর 2000 টাকা তুমি নগদ দিলেন। নগদ 2000 টাকা দিলেন, এবং আরো 1 শতক জমি, 5 শতক মানে 3 শতক দিয়েছেন, সাথে আরো 5 শতক যেটা 0.25 শতাংশ জমি, আবার হ্যাঁ 5.5 শতাংশ জমি তিনি দান করবেন। জি বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যাক, আমার ইজ্জত কিছু রক্ষা হয়েছে। জমি চাইছিলাম, কিছু পয়সা নগদ, কিছু টাকা উনি দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নেক নিয়ত মঞ্জুর করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেহেরবানি করে দিলটা আমরা নরম করে যে যা পারি আমরা দেব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনার কি নাম? তারাজুল ভাই কত? 5000 না? 4900 কেন? 100 টাকা কম দিলেন কেন? জি, আমার এক ভাই তারাজুল ভাই দিয়েছেন 5000 টাকা। চলে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করুন, আব্বা আম্মাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে যা পারি আমরা দেব ইনশাআল্লাহ। এটা চাইতে হবে। ভালো কাজের জন্য আমাদের সহযোগিতার দরকার আছে না নাই বলেন? জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম? আব্দুর রশিদ ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি খুব খুশি হতাম কি জানেন? কবরস্থান 8 শতক দিয়ে হয় না, খুবই ছোট হয়ে যায়। তা আমি সবার কাছে এটা আমি আরজ করে যাব, আগামী 1 বছরের মধ্যে যেন এই কবরস্থানটা যেন অন্তত 1 বিঘা হয়। কি ঠিক আছে না? 1 বিঘা যেন হয়, 33 শতাংশ হলে একটা স্ট্যান্ডার্ড একটা কবরস্থান মোটামুটি ভাবে আশা করা যায়। আরেকজন ভাই দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করুন। কামাল ভাই দিয়েছেন, এক বোন দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। নেক নিয়ত মঞ্জুর করে, আল্লাহ মাফ করুন। আব্দুল সামাদ ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করে না। রাজা ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। নেক নিয়ত মঞ্জুর করে, আল্লাহ আমাকে মাফ করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্দুল গফুর জিহাদি কোথায়?
চলে গেছে? কোথায় আব্দুল গফুর জিহাদি? জিহাদি থাকলে কি আর আমার আর এত কষ্ট লাগে নাকি? কই উনি কোথায়? ওনার হোমকার তো ব্যাপক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি তার জজবাকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর লেগেছে আমার। আমি এই খুপিতে এসেছিলাম আজ থেকে আরো কোন পাড়া তা জানি না, তবে খুবই নামটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। আমি আজ থেকে আরো 17-18 বছর আগে প্রথম আসছি। 17 থেকে 18 বছর আগে। যাকে আছেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নেক মঞ্জুর করে আপনার মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ব্যাগ দেওয়া হয়েছিল না একবার? আচ্ছা যদি আবার যদি ব্যাগটা দেই একটু কষ্ট হবে আপনাদের, হয়তো অনেকে পরে আসছেন অথবা দিয়েছেন 12টার আগে, এখন দিলে পরে বরকত বেশি পাওয়া যাবে। একটু চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারে আমরা একটু দেওয়ার চেষ্টা করবো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা। কোথায় ব্যাগটি দিছেন? ভিতরে কই? এই ছেলেরা একটু ব্যাগ। হ্যাঁ, ও পিছন থেকে আসতেছে। জি, আমরা যে যা পারি নিয়ত করব আগে, এরপর আমরা আল্লাহর পথে দেব। কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আমার মা বোন যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আরেকটু আগে ছেড়ে দিতাম, লোকটা আরো আগে চলে যেত। ঠিক আছে। প্রথম দিনে না, যখন প্রথম সিলেক্ট দেয় তখন লোক গেল না, খেপে যেত। আমরা বুঝি তো, আমরা অডিয়েন্স বুঝি, আমরা অডিয়েন্স বুঝি, আমরা অডিয়েন্স বুঝি। জি, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে তার নেক নেক মঞ্জুর করে আল্লাহ আমাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা একটু নামাজের মতো করে বসি। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে। জি, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসি, তাশাহুদের সুরতে বসি, নামাজের মতো করে বসি। আমরা কবরস্থানের উদ্যোগে মাহফিল, কবরস্থান উন্নয়নের জন্য মাহফিল। কবরবাসী অনেকে আছেন এই গ্রামে, যত কবরবাসী শুয়ে আছেন, 1 নাম্বার দোয়াটা হবে তাদের জন্য। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। যারা যারা হাত তুলেছিলেন বস্তা দেওয়ার জন্য সিমেন্টের, তারা নিজ দায়িত্বে এখানে এই আব্দুর রশিদ ভাইয়ের কাছে এসে নামটা লিখে দিয়ে যাবেন। আপনি ওয়াদা করেছেন, নামটা এখানে লিখে দিয়ে যাবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। আসুন, অনেক রাত হয়েছে, আমরা আর সময় ক্ষেপণ করব না। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্নহীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম, ডাকিলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে, ডাকিলে ও নাম মনের কাবায়, নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি, আগামী থেকে মাইকটা একটু ভালো টালো নিয়ে আসবে, একটু সেটিং টেটিং, একটু সুন্দর টুন্দর, একটু বক্স টক্স দিয়ে। আমি যা কই মাইক তো আমি নিজেও টের পাই না, যেটা আমার আওয়াজ না কার আওয়াজ আমি টের পাচ্ছি না। একটু নিয়ে আসবেন আগামী থেকে, একটু ভালো মাইক গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি আসুন, আমরা চাইবো কার কাছে এখন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আমানতদারিতা ন্যায়পরায়ণতার উপরে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজারে চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, চক্ষু বন্ধ করুন, আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজে বাবাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। এমন আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য অংশগ্রহণ করলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন দিনে মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। খুবই প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আল্লাহ গো, আমার আব্দুর রশিদ ভাইকে তুমি আল্লাহ কবুল করো, সবার নাম তো আমার জানা নেই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মৃত্যু দিবা না। কোন দিন মরবো জানি না রে আল্লাহ, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, যত্ন করা মাথার চুলগুলো 24 ঘন্টায় সব খসে খসে পড়বে। চামড়ায় কত তেল সাবান লাগিয়েছে, 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আল্লাহ 7টা দিন পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কি ভুটকি মাখার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস
কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো আমার জীবন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে তুমি আল্লাহ মৃত্যু দিবা না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।